অনেকগুলো আছে। প্রথম কারণ হচ্ছে যে আমাদের প্রাইমারি লেভেলে না হলেও মাধ্যমিক লেভেল বা হাই সেকেন্ডারি লেভেলে যাতে করে স্কুল ছুটের সংখ্যাটা কমানো যায়, এবং এই অন্যান্য বিদ্যালয়গুলো উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক বিদ্যালয়গুলো এইভাবে যদি ব্যারিয়ার ফ্রি একটা পরিবেশ তৈরি করতে পারে, বিদ্যালয়ের মধ্যে শিশু সুলভ একটা পরিবেশ তৈরি করতে পারে, তাহলে আমার মনে হচ্ছে যে বিদ্যালয়ে স্কুল ছুটের সংখ্যা কমবে। যদিও প্রাইমারিতে নেই, উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে আছে। সকালবেলা বাজুয়া প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় পা রাখলেই মনে হচ্ছিল এ যেন ক্লাস নয়, এক টুকরো উৎসব। দরজায় রঙিন বেলুন, টেবিলে সাজানো কেক, পাশে উচ্ছ্বসিত শিশুদের কোলাহল। বুধবার এমনই এক আনন্দ ঘন পরিবেশে একসঙ্গে পালিত হলো ২৬ জন ছাত্রছাত্রীর জন্মদিন। বিদ্যালয়ের নতুন উদ্যোগ অনুযায়ী প্রতি মাসে জন্মানো ছাত্রছাত্রীদের জন্মদিন একদিনে পালন করা হবে। এতে শুধু শিশুরাই নয়, অভিভাবকরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নিলেন। কেউ হাতে কেক, কেউ বেলুন, কেউ বা সানাই বাজিয়ে উৎসবের আমেজ বাড়ালেন। প্রধান শিক্ষক রামকৃষ্ণ ভট্টাচার্য বলেন, শিক্ষার্থীরা যেন স্কুলকে শুধু পড়াশোনার জায়গা হিসাবে নয়, আনন্দের কেন্দ্র হিসাবেও দেখে, এই বার্তাই আমরা দিতে চাই। অতিথি হিসাবে উপস্থিত গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়। তিনি মনে করেন এমন উদ্যোগ শিশুদের মধ্যে পারস্পরিক সম্পর্ক মজবুত করবেন। রঘুবাটি গ্রাম পঞ্চায়েত প্রধান রাজু মালিকের কথায়, গ্রামের স্কুলকে কেন্দ্র করে এমন আয়োজন সত্যিই বিরল। এটা শিশুদের পাশাপাশি অভিভাবকদেরও এক সূত্রে বেঁধে দেয়। কেক কাটার সময় যখন ছোট্ট হাতগুলি পাশের বন্ধুর মুখে তুলে দিল কেকের টুকরো, তখন বোঝা যাচ্ছিল এই জন্মদিন আসলে গোটা বাজুয়া স্কুল পরিবারের। আজকে খুবই ভালো লাগছে, কারণ আমাদের বন্ধুরা আমাদের সঙ্গে কেক কাটলো, এবং আমাদের বিদ্যালয়ে এমনি অনুষ্ঠান সবসময় মাঝে মধ্যে এমনি অনুষ্ঠান হয়। আমার আজকে এইটা এমনি জন্মদিন পালন হচ্ছে দেখে খুবই ভালো লাগে। আমার নাম সৌনক ঘোষ, আমি ৩য় শ্রেণীর ছাত্র। উপহার তুলে দিচ্ছেন শ্রীকান্ত চ্যাটার্জি, বিজয় রায়, রাজু মালিক, অভিজিৎ মালিক, সন্দীপ মালিক, আমাদের রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি, প্রত্যেকের হাতে স্মারক পুরস্কার। বাজুয়া নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে একটা বিশেষ দিন, খুব আনন্দের দিন, আবেগঘন দিন। ২৬ জন ছাত্রছাত্রী যারা আগস্ট মাসে জন্মগ্রহণ করেছে, তাদের একসঙ্গে গণভাবে আমরা আজকে ২০ তারিখে ২০ আগস্ট আমরা বার্থডে সেলিব্রেশন করছি, এবং সঙ্গে সঙ্গে সমস্ত ছাত্রছাত্রীদের জন্য বিশেষ মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা হয়েছে। কারণ অনেকগুলো আছে। প্রথম কারণ হচ্ছে যে আমাদের প্রাইমারি লেভেলে না হলেও মাধ্যমিক লেভেল বা হাই সেকেন্ডারি লেভেলে যাতে করে স্কুল ছুটের সংখ্যাটা কমানো যায়, এবং এই অন্যান্য বিদ্যালয়গুলো উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক বিদ্যালয়গুলো এইভাবে যদি ব্যারিয়ার ফ্রি একটা পরিবেশ তৈরি করতে পারে, বিদ্যালয়ের মধ্যে শিশু সুলভ একটা পরিবেশ তৈরি করতে পারে, তাহলে আমার মনে হচ্ছে যে বিদ্যালয়ে স্কুল ছুটের সংখ্যা কমবে। যদিও প্রাইমারিতে নেই, উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে আছে। আমার এই মুহূর্তে স্কুলে আছে ২০০ জন স্টুডেন্ট। আজকে উপস্থিত হয়েছে ২৩০ জন স্টুডেন্ট, এবং এই ২৩০ জন স্টুডেন্ট খাবে মধ্যাহ্ন ভোজন। তার সাথে ২৬ জন মা খাবেন, আর টিচাররা খাবেন, বিশেষ অতিথিরা খাবেন। মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা ঝুড়ি, আলু ভাজা, ডাল, ভেজ ডাল, ভাত, মাংস, চাটনি, পায়েস, এবং আমাদের প্রধান সাহেব এবং সভাপতি সাহেব এনেছেন রসগোল্লা। এটাও আমাদের উত্তর পাতে দেওয়া হবে। আমার নাম রামকৃষ্ণ ভট্টাচার্য, আমি বাজুয়া নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের প্রধান শিক্ষক। লাগছে স্যারের এই কাজটা খুবই আমাদের সব গার্জেনদের মতামত নিয়েই হয়েছে, খুব ভালো হয়েছে, বাচ্চাদেরও খুব আনন্দ। একটা স্কুল কেবলমাত্র পড়াশোনা নয়, পড়াশোনার পাশাপাশি আরো অন্যান্য জিনিসও শিখতে হয়। তো এই যে আজকে সকলকে মিলেমিশে নিয়ে একটা জন্মদিন পালন, হ্যাঁ খুব ভালো লাগছে, খুব ভালো। আমাদের মাদেরও খুব ভালো, বাচ্চারা তো খুবই আনন্দ, খুব ভালো। আপনার নাম? শ্রাবণী দাস। বেসরকারি বিষয়টা নয়, সবটাই হচ্ছে আমরা হচ্ছে মানুষ, আমাদের যে মানবিকতা, আমাদের মানসিকতা, এই উভয়ের মিলবন্ধন হচ্ছে আমাদের বাজুয়া প্রাইমারি নিম্ন বুনিয়াদী স্কুলে। আপনারা
ইতিমধ্যে মাস্টারমশাইয়ের কাছে সবটাই শুনেছেন যে এই আগস্ট মাসের মধ্যে 1 থেকে 30 তারিখের মধ্যে যে সমস্ত বাচ্চা ছেলেদের জন্ম হয়েছে তাদের সবারই ঐক্যবদ্ধ চেহারা, ঐক্যবদ্ধ মিলন ক্ষেত্র হয়ে উঠেছে আজকের আমাদের এই বাজুয়া নিম্ন প্রাইমারি বুনিয়াদী স্কুলে। সেখানে ছাত্রছাত্রীদের উপস্থিতিতে এবং গার্জেনদের উপস্থিতিতে মাস্টারমশাইদের সাধু উদ্যোগে আমরা দেখলাম যে 26 জন ছাত্র এবং ছাত্রীর জন্মদিন উৎসব পালন হচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবসময় একটা কথা বলেন যে ধর্ম যার যার, উৎসব সবার। এই ক্ষেত্রটাকে আমরা উৎসবে পরিণত করেছি। আমরা এখানে কি গরিব, কি ধনী, কি বড়লোক, কোন জাত, কোন সম্প্রদায়, এই বিষয়টার ওপর আমরা কিন্তু কখনোই নজর রাখিনি এবং আজকেও নজর রাখিনি। আপনারা দেখেছেন আমরা প্রত্যেকটা ছাত্রছাত্রীদের মুখেতে কেক তুলে দিয়েছি এবং ওনারাও আমাদেরকে কেক খাইয়ে দিয়েছেন। এই যে আমরা এখান থেকে একটা সম্প্রীতির বার্তা যে সবার আগে আমরা মানুষ, তারপরে কেউ মাস্টারমশাই, কেউ সরকারি চাকরিজীবী, কেউ রাজনীতিবিদ, কেউ অন্য প্রফেশনালে থাকতে পারে, কিন্তু সবার আগে আমরা হচ্ছি মানুষ। আমাদের ধর্ম এবং মানসিকতা মানুষের সেবা করা। আজকে এই ছাত্রছাত্রীদের জন্মদিন পালনের মধ্যে দিয়ে আমরা এটা গোঘাট 1 নম্বর ব্লকে সমস্ত স্কুলে আমরা বার্তা দিতে চাইলাম যে দেখুন এই ধরনের প্রোগ্রাম প্রত্যেকটা স্কুলে করা প্রয়োজন। কারণ একটা স্কুল চলতে গেলে শুধু মাস্টারমশাইয়ের ভূমিকা বিশেষ প্রয়োজন নেই, এখানে সমস্ত গার্জেনদের উপস্থিতি প্রয়োজন। কারণ আজ মাস্টারমশাইরা রয়েছেন, কালকে তিনি অন্যত্র চলে যাবেন। এই যে স্কুল বা সিডিএস কেন্দ্র বা সরকারি যে সমস্ত প্রতিষ্ঠানগুলো থাকে এগুলো হচ্ছে পাবলিক প্রপার্টি, এই গ্রামেরই সম্পত্তি। আমরা যে রীতি, আমরা যে ধারা চালিয়ে যাব, পরবর্তী শিক্ষক মহাশয় বা ম্যাডাম মহাশয়রা সেই রীতি রেওয়াজটাকে চালিয়ে যেতে বাধ্য। তাই আমরা এটাকে আজকের থেকে শুরু করলাম। পরবর্তী সময়ে আমরা তা প্রত্যেক স্কুলকে এটাকে নির্দেশ আকারে দেব, প্রত্যেক স্কুলে যেন এই দিনটিকে বা এই দিনগুলিকে বিশেষভাবে পালন করা হয়। আপনারা দেখেছেন যে শুনেছেন যে গার্জেনরা আজকে এখানে ডোনেট করেছেন এবং তার সাথে সাথে সরকারিভাবে যেটা ডোনেট করা আছে মিড ডে মিলে সমস্ত স্টুডেন্টদের খাবারের ব্যবস্থা রয়েছে, সেখানে মাংস রয়েছে। আমরা পঞ্চায়েত সমিতি এবং প্রধান সাহেব উপস্থিতিতে আমরা প্রত্যেকটা ছাত্রের পাতেতে আজকে একটি করে মিষ্টি তুলে দেবো এবং সমস্ত স্টুডেন্টকে আমরা একটি করে কলম দিয়েছি, একটু করে ফুলের স্তবক দিয়ে ওনাদের এই জন্মদিনটাকে আমরা সবাই মিলে খুব সুন্দরভাবে সেলিব্রেশন করেছি। বিজয় রায়, গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।